কাজ করার সময় সুমির বুক থেকে ওড়নাটা সরে গেল। সুমি তখন আর চোখে খেয়াল করে দেখল বাসার মালিকের ছেলে ইফাদ তার বুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সুমি তখন বুকে ওড়নাটা ঠিকমতো দিয়ে আবারও ফ্লোর মোছার কাজ শুরু করলো। ফ্লোর মোছা শেষ হলে সুমি যখন চলে যাবে তখনই মালিকের ছেলে সুমিকে ডেকে বলল, কিরে, তোর বিয়ে হয়েছিল? সুমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাপ মা মরা মাইয়ারে কে বিয়া করব? আমার কপালে বিয়া নাই ভাই। মালিকের ছেলে সুমির দিকে তখন একটু অন্যরকম চোখে তাকিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, তোর বাবা নাই দেখে কি হইছে? তোর শরীর দেখা তোরে বিয়া করব? তোর ফিগারটা না আমার প্রেমিকার চাইতেও সুন্দর। সুমি তখন একটু লাজুক হাসি হেসে বলল, কি যে কন্যা ভাইজান, গরিবেরা শরীর, শরীরে তো তেল সাবান ক্রিম কিছুই লাগাইতে পারি না, এগুলা তো কিনা টাকাই নাই। এই কথা বলেই সুমি রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর মালিকের ছেলে চুপি চুপে এসে সুমির হাতে একটা প্যাকেট দিয়ে বলল, শোন, এইখানে তেল সাবান ক্রিম তোর যা যা দরকার সবই আছে। সুমি অবাক হয়ে বলল, আরে ভাই, আপনি এগুলো আমারে এমনি এমনি দিতেছেন কেন? মালিকের ছেলে তখন সুমির হাত ধরে বলল, আরে তোরে এমনি এমনি দিতাছি না, রাতে তোরে কমু কেন দিতাছি। সুমি তখন মালিকের ছেলের এমন কথা শুনে হাতটা সরিয়ে কিছুটা ভয় পেয়ে বলল, ভাইজান, আপনার এমন কথা শুনে আমার ডর লাগতেছে, আপনার জিনিস আমার লাগবো না। মালিকের ছেলে তখন হেসে বলল, আরে ভয়ের কিছু নেই, তুই রাখতো এগুলো। এই কথা বলেই মালিকের ছেলে চলে যায়। আর সুমির মনে তখন একটা অজানা ভয় কাজ করতে লাগলো। এই বাসায় এসে 10-12 দিন হয়েছে কাজে এসেছে, আর আসার পর থেকেই খেয়াল করছে মালিকের ছেলে ওর দিকে কেমন করে যেন তাকায়। সেদিন গভীর রাত, মালিকের ছেলেকে নিজের রুমে দেখে সুমি ভয় পেয়ে যায়। ভাইজান, আপনি এত রাইতে? মালিকের ছেলে তখন সুমির একটু কাছাকাছি গিয়ে বলে, দেখ সুমি, তোর যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তোর এখনো বিয়া হয়নি। আমি জানি এই বয়সে তোর শরীরটা অন্য কিছু চাই, আর আমি তোর সেই চাওয়াটা এখন পূরণ করে দিব। মালিকের ছেলের কথা শুনে সুমি একটু দূরে সরে গিয়ে বলল, না ভাইজান, আমার শরীর কিছুই চায় না, আপনি এখন জানতো। মালিকের ছেলে আরো একটু কাছে গিয়ে বলল, আরে আমি তোরে নতুন একটা মেকআপ বক্স কিনা দিব, নতুন জামা, নতুন ফোন, যা চাস সব কিনা দিব, আর আমার বাবা মা তোরে যত টাকা দেয় আমি তোরে তার চেয়েও বেশি টাকা দিব। এসব কথা শুনে মাথা নিচু করে সুমি বলে, না না, আমার ডর লাগে, যদি কিছু হয়। আরে কিচ্ছু হইব না। মালিকের ছেলে যখন বুঝতে পারলো সুমির হালকা সম্মতি আছে, তখন সে আর দেরি না করে রুমের লাইটটা অফ করে দিল। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ইফাত খুব অস্থির হয়ে আছে, কারণ গত রাতে সুমির সাথে শারীরিক সম্পর্ক করার সময় ও কোনো রকম প্রোটেকশন নেয়নি। এখন যদি কোনো সমস্যা হয়, ওর ডাক্তার বন্ধুর কাছে যখন ফোন দিল, সব শুনে ওর বন্ধু বলল, আরে একটা ইমার্জেন্সি পিল খাইয়ে দে, কোনো সমস্যা হবে না। ইফাত তখন ফোনটা রেখে তাড়াতাড়ি ফার্মেসির দিকে গেল। কিছুক্ষণ পর ইফাত বাসায় এসে সুমিকে ডেকে যখন জিজ্ঞেস করলো, কিরে, তোর শরীর এখন কেমন? ভাইজান, আমার সারা শরীর ব্যথা করতেছে। ইফাত তখন ইমার্জেন্সি পিলটা তার হাতে দিয়ে বলল, আরে এটা খেয়ে না তো, ব্যথা কইমা যাইব। সুমি ওষুধটা নিয়ে তখন চুপচাপ সেখান থেকে চলে যায়। এই ঘটনার কয়েকদিন পরেই সুমি কাউকে কিছু না জানিয়ে এই বাসা থেকে চলে যায়। আর এর কয়েক মাস পরের ঘটনা, ইফাদের বিয়ে ঠিক হয়েছে এক বড় লোকের মেয়ের সাথে। ইফাদ আজ ওই মেয়ের সাথে দেখা করার জন্য যখন বাসা থেকে বের হতে যাবে, তখনই সে দরজা খুলতেই দেখতে পায় সুমি দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইফাদকে দেখে সুমি হাসি মুখে বলল, কেমন আছেন ভাইয়া? শুনলাম আপনার নাকি অনেক বড় লোক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। সুমির পোশাক আশাক আর শুদ্ধভাবে কথা বলা দেখে ইফাত অবাক হয়ে বলল, সুমি তুই? সুমি হেসে বলল, হ্যাঁ আমি, তবে আমার আরেকটা নাম আছে, জেরি। তা আমার পেটে আপনার বাচ্চা রেখা আপনি অন্য মেয়েরে বিয়া করবেন, সেইটা তো হবে না ভাই। মানে মানে কি বলছিস? সুমি হেসে বলল, মানেটা খুব সহজ। আপনি আমার শরীর ভোগ করার পর
যখন ব্যথার ওষুধ বইলা ইমার্জেন্সি পিল দিয়াছিলেন, আমি সেটা খাই নাই। আর যদি খাইতাম তাইলে কি তোর মতো বড় লোকের টাকা আমি আমার হাতে ফেলতে পারতাম? এখন ভালোই ভালোই আমারে 5 লাখ টাকা দিয়া দে, আমি বাচ্চাটা নষ্ট করে ফেলবো। আর তা না হলে পেটের বাচ্চা নিয়ে তোর বিয়াতে হাজির হব, দেখিস। সুমির মুখ থেকে এমন কথা শুনে ইফাদের আর বুঝতে বাকি রইল না সে কত বড় ফাঁদে পা দিয়ে ফেলেছে। ওর শরীর তখন ঘামতে লাগলো। এই ঘটনা জানাজানি হলে তো সর্বনাশ হয়ে যাবে। ইফাত তখন কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি টাকা দিতে রাজি আছি, কখন কিভাবে দিতে হবে তুমি বইলা দাও। সুমি তখন চোখে গ্লাসটা পরে বলল, কাল যেখানে টাকা নিয়ে আসতে বলবো সেইখানেই নিয়ে আসবি, কথাটা যেন মনে থাকে।